I shall be pleased to assist you নাকি I will be pleased to assist you। এর পরে কি হবে, shall নাকি will? He shall overcome নাকি he will overcome? এর পরে কি হবে, shall নাকি will? হ্যালো এভরিওয়ান, আজকের সেশনে আমরা এই কনসেপ্টটা নিয়ে আলোচনা করব, এই ডাউটটা নিয়ে আলোচনা করব। ডাউট এই কারণে বলছি কারণ আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই, এর পরে shall লিখবো নাকি will লিখবো। হি, ইট, দে, শি এগুলোর পরে সব সময় কি উইল ব্যবহার করা হয়, শ্যাল কি ব্যবহার করা হয় না? চলুন আজকের সেশনে জেনে নিই। প্রথমে আমরা দেখে নিই কোন পার্সনের পরে কি হবে। আই এবং উই অর্থাৎ ফার্স্ট পার্সন বোথ সিঙ্গুলার এবং প্লুরালের ক্ষেত্রে কি হয়, শ্যাল ব্যবহার করা হয়। ইউ সেকেন্ড পার্সন বোথ সিঙ্গুলার এন্ড প্লুরালের ক্ষেত্রে কি হয়, উইল ব্যবহার করা হয়। এবং হি, শি, দে, ইট, রাম, শ্যাম অর্থাৎ যে কোনো নাউন যদি আমরা এখানে বোঝাই বা প্রোনাউন অর্থাৎ থার্ড পারসন বোথ সিঙ্গুলার এন্ড প্লুরালের ক্ষেত্রে উইল ব্যবহার করা হয়। কিন্তু এটাই কি ঠিক? আগে কিছু সেন্টেন্স আমরা দেখে নেব, যেমন আই শ্যাল কল ইউ লেটার অর্থাৎ আমি তোমাকে পরে কল করব। এখানে আয়ের পরে কি হয়েছে, শ্যাল হয়েছে। উই শ্যাল ডু আওয়ার বেস্ট টু কমপ্লিট দ্য প্রজেক্ট অন টাইম, এখানে উই এর পরে কি হয়েছে, যেটা সাধারণ নিয়ম, শ্যাল হয়েছে। হি উইল নেভার লাই টু ইউ, এখানে হি এর পরে কি হয়েছে, উইল। ইট উইল প্রবাবলি রেইন টুমরো, এখানে ইট এর পরে কি হয়, উইল হয়। এবার আমরা ব্যতিক্রম গুলো দেখি, অর্থাৎ এগুলো ছাড়াও আয়ের পরে কখন বা উই এর পরে কখন উইল হবে এবং হি, ইট, দে, শি এগুলোর পরে কখন উইল না হয়ে শ্যাল ব্যবহার করা হবে। প্রথমে কি আছে, আই উইল এন্ড উই উইল অর্থাৎ এখানে ফার্স্ট পারসন বোথ সিঙ্গুলার এন্ড প্লুরালের ক্ষেত্রে কখন শ্যাল না হয়ে উইল ব্যবহার করা হবে। উইল ইজ ইউজড আফটার কি, আই এন্ড উই। উইল সাধারণত আই এবং উই এর পরে ব্যবহার করা হয় প্রাইমারিলি টু এক্সপ্রেস ফিউচার অ্যাকশনস, ইন্টেনশনস অর্থাৎ উদ্দেশ্য বোঝাতে, প্রমিসেস অর প্রেডিকশনস অর্থাৎ ভবিষ্যৎবাণী ক্ষেত্রে। অর্থাৎ আমরা উই এবং আয়ের পরে কখন উইল ব্যবহার করব, ফিউচারে কোনো অ্যাকশন, ইন্টেনশন, প্রমিস বা প্রেডিকশন বোঝাতে আমরা আই এর পরে এবং উই এর পরে শ্যাল ব্যবহার না করে উইল ব্যবহার করব। উইল হ্যাভ এবং শ্যাল হ্যাভ, সেখানে আমরা বলেছিলাম যে উইল কমনলি মডার্ন ইংলিশে সব ক্ষেত্রেই ব্যবহার করা হয়, এখানে কিন্তু আমরা উইল সব ক্ষেত্রেই ব্যবহার করতে পারি। এখানে আমরা কিছু ব্যতিক্রম দেখছি, সেক্ষেত্রে আমরা পার্টিকুলারলি ডিটেলসে জেনে নিই কোথায় কোনটা ব্যবহার করা হয়। টু টক অ্যাবাউট দ্য ফিউচার, ফিউচারের কথা বলতে গেলে উইল আমরা কখন ব্যবহার করব, আই এবং উই এর পরে। উইল ইজ কমনলি ইউজড উইথ আই এন্ড উই টু ইন্ডিকেট actions or events that will happen in the future। তাহলে আই এবং উই এর পরে আমরা উইল কখন ব্যবহার করব না, ফিউচারে কোনো অ্যাকশন এবং ইভেন্টস বোঝাতে। এখানে দেখুন আই উইল কাম টুমরো, এখানে টুমরো অর্থাৎ আগামীকাল, আই উইল কাম টুমরো অর্থাৎ আগামীকাল আমি আসবো, অর্থাৎ ফিউচারে একটা অ্যাকশন হবে, ইভেন্ট হবে সেটা বোঝাচ্ছে, সেই কারণে আই এর পরে উইল ব্যবহার করা হয়েছে। উই উইল ভিজিট দ্য মিউজিয়াম নেক্সট উইক, এখানে নেক্সট উইক অর্থাৎ আগামী সপ্তাহে, পরের সপ্তাহে। পরের সপ্তাহ মানে ফিউচারের কথা বলা হয়েছে, আমরা পরের সপ্তাহে কোথায় যাব, মিউজিয়ামে যাব, অর্থাৎ ফিউচারে একটা অ্যাকশনের কথা বলা হয়েছে। এক্ষেত্রে আমরা আই এবং উই এর পরে উইল ব্যবহার করব। আর কোথায় ব্যবহার করা হবে, টু মেক প্রমিসেস অর কমিটমেন্টস অর্থাৎ প্রমিস এবং কমিটমেন্টের ক্ষেত্রেও আই এবং উই এর পরে উইল ব্যবহার করা হবে। উইল ইজ অফেন ইউজড টু এক্সপ্রেস প্রমিসেস অর ফার্ম ডিসিশন, কোনো দৃঢ় কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, দৃঢ় কোনো প্রতিজ্ঞা করার ক্ষেত্রেও কিন্তু উইল ব্যবহার করা হবে। যেমন আমি কালকে যাবই যাব, এটা বোঝানোর ক্ষেত্রে কিন্তু
শ্যাল না হয়ে উইল ব্যবহার করা হবে। কিছু উদাহরণ আমরা দেখে নিই, যেমন আই উইল অলওয়েজ সাপোর্ট ইউ, এটা কি বোঝাচ্ছে? প্রমিস বোঝাচ্ছে বা ফার্ম ডিসিশন বোঝাচ্ছে যে আমি সব সময় তোমাকে সাপোর্ট করব, সেক্ষেত্রে এখানে উইল ব্যবহার করা হয়েছে। উই উইল ফিনিশ দ্য প্রজেক্ট অন টাইম, আমরা যথা সময়ে প্রজেক্টটি শেষ করব, এটা একটা ফার্ম ডিসিশন বোঝাচ্ছে, সেই কারণে উই এর পরে উইল ব্যবহার করা হয়েছে। পরেরটা কি আছে? টু শো ডিটারমিনেশন, ডিটারমিনেশনের ক্ষেত্রে অর্থাৎ সংকল্প বোঝাতে, ডিটারমিনেশন মানে সংকল্প, অনেকটা ওই যে ফ্রম ডিসিশন সেই রকম। when I or we is followed by will, অর্থাৎ যখন I এবং we এর পরে will আসে তখন it can indicate strong determination, একটা দৃঢ় সংকল্প বোঝায়। resolve, resolve মানে হচ্ছে দৃঢ় সংকল্প, স্থির সংকল্প, resolve। যেমন I will succeed no matter what, no matter what দিয়ে আগেও আমরা সেন্টেন্স বানিয়েছি, অর্থাৎ যাই হোক না কেন, যাই হোক না কেন আমি সফল হবই হব, এটা আমার ডিটারমিনেশন, স্ট্রং ডিটারমিনেশন, সেক্ষেত্রে উইল ব্যবহার করা হয়েছে। we will overcome this challenge, আমরা এই চ্যালেঞ্জকে ওভারকাম করব অর্থাৎ জয় লাভ করব, এই ক্ষেত্রে স্ট্রং ডিটারমিনেশন বোঝাচ্ছে, স্ট্রং রিজলভ বোঝাচ্ছে, সেই ক্ষেত্রে উই এর পরে উইল ব্যবহার করা হয়েছে। আর কোথায় ব্যবহার করা হয়? ফর ইনস্ট্যান্ট ডিসিশন, ইনস্ট্যান্ট ডিসিশনের ক্ষেত্রে অর্থাৎ সঙ্গে সঙ্গে কোনো কিছু ডিসিশন নেওয়ার ক্ষেত্রেও কিন্তু উইল ব্যবহার করা হয়। যেমন অনেকদিন আগে একটা সেশন করা হয়েছিল যে গোয়িং টু নাকি উইল, তার মধ্যে কোনটা ব্যবহার করা হবে, সেখানে বলা হয়েছিল যখন সঙ্গে সঙ্গে ডিসিশন নেওয়া হবে সেক্ষেত্রে অলওয়েজ উইল ব্যবহার করা হবে। যেমন কেউ বললো যে এক্ষুনি বললো কোনো সবজি নেই ঘরে, তখন আমি এক্ষুনি বললাম, সঙ্গে সঙ্গে বললাম হ্যাঁ আমি বাজারে যাব এবং সবজি নিয়ে আসবো, এটা সঙ্গে সঙ্গে একটা ডিসিশন নেওয়া হচ্ছে, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? উইল ব্যবহার করব ইনস্ট্যান্ট ডিসিশনের ক্ষেত্রে। Will is used to express decisions made at the moment of speaking, অর্থাৎ যখন কথা বলছি সেই মোমেন্টে যখন কোনো ডিসিশন নেওয়া হয় সেক্ষেত্রে উইল ব্যবহার করা হয়। যেমন I will take care of it, আমি এটির দেখভাল বা যত্ন নেব, এখানে সঙ্গে সঙ্গে একটা ডিসিশন নেওয়া হচ্ছে। we will handle this situation right now, আমরা এই সময় সিচুয়েশনটা হ্যান্ডেল করে নেবো, এক্ষেত্রে উইল ব্যবহার করা হচ্ছে কারণ ডিসিশনটা সঙ্গে সঙ্গে নেওয়া হয়েছে। যখন অনেক আগে কোনো ডিসিশন নেওয়া হবে সেক্ষেত্রে উইল নয় গোয়িং টু ব্যবহার করা হয়। ওকে, পরে কি আছে? টু মেক প্রেডিকশনস, প্রেডিকশন মানে ভবিষ্যৎবাণীর ক্ষেত্রে, ফিউচারে কোনো ভবিষ্যৎবাণীর ক্ষেত্রে আমরা উইল ব্যবহার করব আই এবং উই এর পরে। উইল ইজ ইউজড টু প্রেডিক্ট ফিউচার ইভেন্টস, অর্থাৎ ভবিষ্যতের কোনো ঘটনা যখন আমরা ভবিষ্যৎবাণী করব সেক্ষেত্রে উইল ব্যবহার করা হবে। যেমন I will probably be late tonight, সম্ভবত আজ রাতে আমার দেরি হবে, এটা একটা প্রেডিকশন, ভবিষ্যৎবাণী বোঝাচ্ছে। এমন নয় যে হবে হবে, হতে পারে, একটা ভবিষ্যৎবাণী বোঝানো হচ্ছে, সেই কারণে উইল ব্যবহার করা হচ্ছে। we will have a great time at the party, এটা একটা ভবিষ্যৎবাণী করা হচ্ছে যে পার্টি হবে ভবিষ্যতে, সেখানে আমরা খুব এনজয় করব, এক্ষেত্রে উই এর পরে উইল ব্যবহার করা হয়েছে। এবার আসি সেকেন্ড পারসন এবং থার্ড পারসন, অর্থাৎ ইউ এবং হি, শি, ইট, দে, এগুলোর পরে কখন উইল না হয়ে শ্যাল ব্যবহার করা হবে। আমরা জানি এগুলোর পরে উইল ব্যবহার করা হয়, কিন্তু শ্যাল কখন আমরা ব্যবহার করব এটা খুব রেয়ার, এগুলোর পরে সাধারণত শ্যাল ব্যবহার করা হয় না। ব্রিটিশ যখন ইংলিশ ছিল তখন ব্রিটিশ ইংলিশের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হতো, খুবই রেয়ার এখন মডার্ন গ্রামারে, যেটা সাধারণত ফর্মাল, লিগাল অর অথরিটেটিভ যে কনটেক্সট আছে সাধারণত সেখানে ব্যবহার করা হয়, কিন্তু খুব 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 রেয়ারের ক্ষেত্রে। তাহলে চলুন কিছু উদাহরণ আমরা দেখে নিই যে কোন কোন ক্ষেত্রে আমরা সেকেন্ড পারসন এবং থার্ড পারসনের পরে উইল ব্যবহার না করে শ্যাল ব্যবহার করব। প্রথমটা কি আছে? টু এক্সপ্রেস অব্লিগেশন অর কমান্ড। এখানে অব্লিগেশন মানে কর্তব্য, দায়িত্ব বা প্রতিশ্রুতি বোঝায়। যেমন ইউ শ্যাল সাবমিট দ্য রিপোর্ট বাই মানডে, সোমবারের মধ্যে
তুমি রিপোর্ট সাবমিট করবে। এখানে দেখুন ইউ সেকেন্ড পারসন ইউ এর পরে কি হয়, উইল ব্যবহার করা হয়, কিন্তু এখানে উইল ব্যবহার না করে শ্যাল ব্যবহার করা হয়েছে, কারণ এটা কিছু রুলস, অব্লিগেশন, কমান্ড বোঝাচ্ছে সেই কারণে। পরে কি আছে, টু ইন্ডিকেট সার্টেনটি অর স্ট্রং অ্যাসিওরেন্স। অ্যাসিওরেন্স মানে দৃঢ় আশ্বাস বা নিশ্চয়তা বোঝায়। নিশ্চয়তার ক্ষেত্রে বা দৃঢ় আশ্বাসের ক্ষেত্রে আমরা শ্যাল ব্যবহার করব সেকেন্ড পারসন এবং থার্ড পারসনের ক্ষেত্রে। Shall can emphasize a future action with a sense of certainty or determination এবং সার্টেনটির ক্ষেত্রে কি হয়, নিশ্চয়তার ক্ষেত্রে শ্যাল ব্যবহার করা হবে, যেমন he shall succeed in his mission, সে তার মিশনে সফল হবে। এটা নিশ্চয়তা বোঝাচ্ছে, দৃঢ় আশ্বাস বোঝাচ্ছে যে সে সফল হবেই হবে, সেক্ষেত্রে শ্যাল ব্যবহার করা হয়েছে। পরেরটা কি আছে, দে শ্যাল বি রিওয়ার্ডেড ফর দেয়ার এফোর্টস, তাদের প্রচেষ্টার জন্য কি হবে, তারা পুরস্কৃত হবে। এখানে একটা নিশ্চয়তা বোঝাচ্ছে যে তাদের প্রচেষ্টার জন্য তারা পুরস্কৃত হবে, এটা নিশ্চিত। সেই কারণে দের পরে কি হয়েছে, উইল না হয়ে শ্যাল হয়েছে। তবে আমরা যদি এখানে উইল ব্যবহার করি তাও কিন্তু হবে, অর্থাৎ উইল আমরা সব ক্ষেত্রে ব্যবহার করতে পারি। they will be rewarded for their efforts, এটাও হবে। পরে কি আছে, ফর্মাল অর সেরিমোনিয়াল এক্সপ্রেশনস। ফর্মাল এবং সেরিমোনিয়াল এক্সপ্রেশনের ক্ষেত্রে শ্যাল ব্যবহার করা হবে ফিউচার অ্যাকশন বোঝাতে। অবশ্যই এগুলো সব ফিউচার অ্যাকশন বোঝাতে। যেমন দ্য প্রেসিডেন্ট শ্যাল টেক অ্যান ওথ অফ অফিস, এখানে প্রেসিডেন্ট রাষ্ট্রপতি কি করবেন, ওথ নেবেন, প্রতিজ্ঞা করবেন। এক্ষেত্রে শ্যাল ব্যবহার করা হয়েছে যেখানে আমরা উইল ব্যবহার করি, কারণ এটা ফর্মাল এবং সেরিমোনিয়াল। ইউ শ্যাল বি অনার্ড ফর ইউর ব্রেভারি, তোমার সাহসিকতার জন্য তুমি সম্মানিত হবে। এখানেও ফর্মাল এবং সেরিমোনিয়াল এক্সপ্রেশন আছে, সেই কারণে ইউ এর পরে শ্যাল ব্যবহার করা হয়েছে। মেক প্রপোজালস অর অফার্স, শেষ। প্রপোজাল এবং অফারের ক্ষেত্রে আমরা কি করব, শ্যাল ব্যবহার করব উইলের পরিবর্তে। এখানে পোলাইট অফার্স আর সাজেশন বোঝাচ্ছে। পোলাইট অফার এবং সাজেশনের ক্ষেত্রে যেমন শ্যাল ইউ ওপেন দা উইন্ডো, সে কি জানলাটা খুলে দেবে। এখানে একটা পোলাইট অফার আছে, সাজেশন আছে, প্রপোজাল দিচ্ছে, সেই কারণে এখানে শ্যাল হয়েছে। যেহেতু কোয়েশ্চেন করছি সেই কারণে শ্যালটা আগে হয়েছে। শ্যাল দে জয়েন আস ফর টি, তারা কি আমাদের সঙ্গে চায়ে যোগ দিতে পারে, চা পান করার ক্ষেত্রে। এখানে দের পরে যেটা উইল হয় শ্যাল ব্যবহার করা হয়েছে, তবে উইলও আমরা বলতে পারি। অর্থাৎ প্রপোজাল ক্ষেত্রে, পোলাইট অফার্স আর সাজেশনের ক্ষেত্রে আমরা দেখছি যে উইল না হয়ে শ্যাল ব্যবহার করা হয়েছে। সো ফ্রেন্ডস, আজকের সেশনে আমরা উইল এবং শ্যালের যে ডাউটটা ছিল সেটা ক্লিয়ার করলাম, কোথায় উইল ব্যবহার করা হবে, কোথায় শ্যাল ব্যবহার করা হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি সব ক্ষেত্রে উইল এবং শ্যাল ব্যবহার আমরা করতে পারি, তবে নির্দিষ্ট কিছু এখানে নিয়ম আছে, যে নিয়মগুলো ব্যতিক্রম, সেই ব্যতিক্রমগুলো আমাদের মনে রাখতে হবে। তবে আবার বলছি, উইল মডার্ন গ্রামারে সব ক্ষেত্রে ব্যবহার করা হয়। সো দেখা হচ্ছে পরের সেশনে এরকম আরো নতুন নতুন টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।